যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজের মৃত্যু নিয়ে করা এক মন্তব্যে ঘনিষ্ঠ মহল ও রাজনৈতিক মিত্রদের মধ্যে বিস্ময় ও অস্বস্তির জন্ম দিয়েছে। নিউ ইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত একটি দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, ৭৯ বছর বয়সী ট্রাম্প শান্ত ভঙ্গিতে ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অনুমান করছেন আগামী ১০ বছরের মধ্যেই তার মৃত্যু হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটে ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের বাসভবনে এক ঘনিষ্ঠ আড্ডার সময়। তখন টেলিভিশনের পর্দায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের কফিন ক্যাপিটল হিলে প্রদর্শনের দৃশ্য দেখানো হচ্ছিল। সেই মুহূর্তে কক্ষে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, জানো তো ১০ বছরের মধ্যেই সেটা আমি হব। মন্তব্যটি এতটাই স্বাভাবিক ও নিরাবেগ ভঙ্গিতে করা হয়েছিল যে উপস্থিত অনেকেই তাৎক্ষণিকভাবে হতবাক হয়ে যান। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি নিউ ইয়র্ক ম্যাগাজিনকে জানান, ট্রাম্পের এই মন্তব্য ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান আলোচনার এক ধরনের অস্বস্তির মৃত্যুচিন্তার ছায়া যোগ করেছে। বর্তমানে তার ঘনিষ্ঠ মহলে আলোচনা চলছে ট্রাম্প আদৌ আরেকটি নির্বাচন লড়াইয়ে নামবেন কিনা, কিংবা সে সময় পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকতে পারবেন কিনা। নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ২০২৮ সালের নির্বাচন প্রসঙ্গে মাঝে মাঝেই ট্রাম্পের বয়স ও মৃত্যুর বিষয়টি আলোচনায় আসে। তবে এসব উদ্বেগের বিপরীতে ট্রাম্প নিজে বারবারই দাবি করে আসছেন ক্ষমতায় থাকাই তাকে জীবিত ও কর্মচঞ্চল রাখে। বয়স বা শারীরিক দুর্বলতার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তিনি তৃতীয়, এমনকি কার্যত চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিতও দিয়েছেন, যদিও মার্কিন সংবিধান অনুযায়ী ২ মেয়াদের বেশি ক্ষমতায় থাকার সুযোগ নেই। এদিকে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার হাতে কালচে দাগ, প্রকাশ্যে ঘন ঘন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়া এবং ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে এক রহস্যজনক এমআরআই পরীক্ষার বিষয়টি নিয়ে হোয়াইট হাউস স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। সাবেক হোয়াইট হাউস আইনজীবী টাইকভ মন্তব্য করেন, ট্রাম্পের মানসিক অবস্থার অবনতি এখন আগের চেয়ে বেশি চোখে পড়ছে। ট্রাম্প প্রতিদিন যে মাত্রার অ্যাসপিরিন গ্রহণ করছেন তা সাধারণত স্ট্রোক রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সব মিলিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে এক ধরনের দ্বৈত বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে তিনি মৃত্যু, উত্তরাধিকার ও স্মৃতি নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, অন্যদিকে নিজেকে এমন এক অতি মানবিক নেতা হিসেবে উপস্থাপন করছেন যিনি বয়স ও সময় দুটোকেই অতিক্রম করতে সক্ষম। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও এখনও হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।